পশ্চিমবঙ্গের রাজনীতির এপিসেন্টার এখন মালদা আর মুর্শিদাবাদ। বিধানসভার 22টি এবং 12টি মোট 34টি আসনের ভাগ্য নির্ধারণ করবে এই দুই জেলা। জনমত সমীক্ষার পাল্লা ভারী কার দিকে, ঘাসফুল, পদ্ম নাকি হাত কাস্তে শিবির? জানতে দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদন। একসময় কংগ্রেসের এই গড় এখন তৃণমূলের শক্ত ঘাঁটি। 2021-এর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের 20টি আসনেই ফুটেছিল জোড়া ফুল। কিন্তু 2024-এর সমীকরণটা একটু আলাদা। সাগরদিঘি উপনির্বাচন থেকে শুরু করে সাম্প্রতিক ঘটনা পাবয়ে কি ভাবছে মানুষ বড় স্ক্রিনে। এবার আসি মালদায়। এখানে উত্তর আর দক্ষিণ মালদার লড়াই চিরকালই হাড্ডাহাড্ডি। বিজেপি এবং কংগ্রেসের মধ্যে এখানে ভোট ভাগাভাগির সুবিধা কি ফের তৃণমূল পাবে, নাকি মালদার মাটিতে বড় কোনো চমক দেবে গেরুয়া শিবির? গ্রাউন্ড জিরোর আমাদের সার্ভে তথ্য আপনাদের সামনে তুলে ধরব। শুভেন্দু অধিকারী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অজিত চৌধুরী থেকে মোহাম্মদ সেলিম, মুর্শিদাবাদ ও মালদার 34টি আসনের জন্য সব বড় মতারতেই ময়দানে। হিন্দু মুসলিম ভোট ব্যাংকের মেরুকরণ নাকি উন্নয়ন, কোন ফ্যাক্টর এবার কাজ করবে বেশি? আজকের এই ভিডিওতে লেটেস্ট জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আমরা দেখে নেব মালদা জেলায় 12টি বিধানসভা আসন আছে। হাবিবপুর এই আসনটি সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস হতে যাচ্ছে। গাজল সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস। চাঁচল সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। হরিশ্চন্দ্রপুর সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। মালতীপুর সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। রতুয়া সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। মানিকচক সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। মালদা জেলার এটি আসন বিজেপির দিকে যেতে যাচ্ছে। ইংলিশ বাজার এটিও বিজেপির দিকে যেতে যাচ্ছে। মথাবাড়ি সমবজয়ী তৃণমূল কংগ্রেস। সুজাপুর সমবজয়ী তৃণমূল কংগ্রেস। বৈষ্ণবনগর সমবজয়ী কংগ্রেস। মালদা জেলা সমীক্ষায় 12টি বিধানসভা আসন আছে, যেখানে বিজেপি 2, তৃণমূল কংগ্রেস নয়, কংগ্রেস 1টি, আদার্স কোনো খাতা খুলতে পারছে না, এমনটাই সমীক্ষা উঠে আসছে। এবার মুর্শিদাবাদ জেলা দেখে নেব। এরপর আমরা মুর্শিদাবাদে দেখে নেব। মুর্শিদাবাদে 22টি বিধানসভা আসন আছে। বহরমপুর সম্ভাব্যজয়ী কংগ্রেস। বেলডাঙ্গা সম্ভাব্যজয়ী কংগ্রেস। ভরতপুর এটা জনতা উন্নয়ন পার্টি সম্ভাব্যজয়ী। বুড়োয়ান সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস। ডোমকল তৃণমূলের দখলে যেতে চলেছে। ফারাক্কা তৃণমূলের দখলে যেতে, হরিয়ারপাড়া তৃণমূল কংগ্রেস যেতে চলেছে। জলঙ্গি তৃণমূল কংগ্রেস। আর নাওদা এই আসনটি সম্ভাব্যজয়ী ভারতীয় জনতা উন্নয়ন পার্টি। জঙ্গিপুর সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস। কান্দি সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস। খাড়গ্রাম সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস। রঘুনাথগঞ্জ সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস। নবগ্রাম সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস। লালগোলা সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস। ভগবানগোলা সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস। রেজিনগর কংগ্রেস দখলে যেতে চলেছে। রানীনগর তৃণমূল কংগ্রেস। সাগরদিঘি তৃণমূল কংগ্রেস। শামশেরগঞ্জ তৃণমূল কংগ্রেস। সুতি সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস। আপনাদের সামনে মুর্শিদাবাদে 22টি আসন দেখে দিলাম। তৃণমূল কংগ্রেস 17, কংগ্রেস 3 এবং হুমায়ুন কবিরের দল 2টি আসন পেতে পারে। বিজেপি এখানে কোনো খাতা খুলতে পারবে না। আপনাদের সামনে টোটাল যে আসনটা সেটা আসনটা আপনাদের সামনে তুলে ধরবো। 34টি বিধানসভা যে আসন আছে মালদা মুর্শিদাবাদে, সেখানে কে কত পাচ্ছে দেখে নেব। মুর্শিদাবাদ ও মালদার সমীক্ষা আপনাদের সম্ভাব্য সমীক্ষা দেখালাম। 34টি বিধানসভা আসন আছে, যেখানে বিজেপি 2টি, তৃণমূল কংগ্রেস 1টি, 26টি এবং কংগ্রেস 4 এবং হুমায়ুন কবিরের দল 2। আপনাদের সামনে 34টি বিধানসভা আসন দেখালাম, যেখানে সম্ভাব্য সমীক্ষা দেখালাম। এই সমীক্ষা মিলতেও পারে আবার নাও পারে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন যে মালদা মুর্শিদাবাদ কার দখলে যেতে চলেছে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।